আজকে ট্রাভেল করে দেখাবো এপিসি কলেজ। আমি আউটসাইড এবং ইনসাইড দু সাইডের ভিউ তোমাদেরকে দেখাবো, আর এপিসি কলেজের বাইরের থেকে কতটা সুন্দর, ভিতর থেকে কেমন কি আছে না আছে খুঁটিনাটি তথ্য সবকিছু ব্লগের মধ্যে তুলে ধরেছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এনজয়। হ্যালো ফ্রেন্ড, আবার একটা নতুন ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটা হচ্ছে ধামাকা হয়, কারণ আমি যাচ্ছি আজকে এপিসি কলেজে একটা এক্সাম দিতে, আর তোমাদেরকে দেখাবো এপিসি কলেজের ভিউ। টোটাল ভিউটা আমি আজকে ট্রেন স্টেশনে ট্রেন ধরে আমি চলে যাবো একদম মধ্যমগ্রাম এপিসি কলেজ। আর মধ্যমগ্রাম এপিসি কলেজে যারা গেছে এর আগে জানাবে অবশ্যই, আর কেমন কি ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। চলো, ট্রেন স্টেশনে ট্রেনে অপেক্ষা দাঁড়িয়েছিলাম, আর ট্রেন ঢুকে গেছে অলরেডি, আর আমি ট্রেন থেকে নেবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এপিসি কলেজের সামনে, আর এপিসি কলেজ মানে এটা আচ্ছা কি লেখা আছে দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। इसे पार्टी की मीटिंग समझ के फंस এপিসি কলেজের সামনে চলে এসেছি আমি। মধ্যমগ্রাম থেকে ট্রেন স্টেশন থেকে চলে এসেছি একদম এপিসি কলেজের সামনে। ট্রেন থেকে নেবে আমি ট্রেনে ওঠার আগে তার কলেজের ভিতরে ভিউ আর টোটাল কলেজের ডিটেলস তোমাদের আজকের ব্লগে দেখাবো, আর এনজয় নিতে থাকো। ব্লগটা শেষ পর্যন্ত আনন্দ পেতে থাকো। এপিসি কলেজ ব্লগ মারাত্মক। এপিসি কলেজের মধ্যে দাঁড়িয়ে আছে একটা রুমের মধ্যে, আর ফাঁকা রুমের মধ্যে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি। দেখতে পাচ্ছি পিছনে বোর্ড আছে কিন্তু বেঞ্চ নেই ক্লাসটার মধ্যে। আমার পাশের ক্লাসে এক্সামের পড়েছে। আমি 4 তলার উপরে আছি এখন এপিসি কলেজের। আমি নিচের দিকের ভিউগুলো দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর। 4 তলার উপর থেকে কেমন লাগে না লাগে সবকিছু তোমাদেরকে দেখালাম ভাবে। যারা এপিসি কলেজে বড় বা এপিসি কলেজে এসছো একবারও কমেন্টে অবশ্যই জানাবে কেমন লেগেছিল এপিসি কলেজে ভিজিট করে। আমি এপিসি কলেজের ওই সাইডে শুনলাম হোস্টেল বিল্ডিং আছে, হোস্টেল বিল্ডিং গুলো তোমাদেরকে দেখাবো। আর তাছাড়াও কি আছে না আছে খুঁটিনাটিগুলো সবকিছু তুলে ধরছি, তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। এপিসি কলেজের মধ্যে পিছনে আছে সুরাজ, এক্সাম ফাটাফাটি দিয়েছিল, মানে এ এক্সাম দেয় একটা ছাপলি পায় না। আমার নাম এপিসি কলেজে, আর এপিসি কলেজের এক্সামের কিছু এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করি, যেমন ডিআইজি কি আর বিজিপি এস এরকম ধরনের সব সিস্টেম করে, মানে রুম নাম্বার, আর প্রত্যেকদিন রুম চেঞ্জ হচ্ছে। পরীক্ষা পুরো মাস লেগে গেছে, কারণ আগের অন্য কলেজে পরীক্ষা দিয়েছি সেগুলো খুব ভালো ছিল। আর এপিসি কলেজের গেট আপটা খুব সুন্দর। হ্যাঁ, বদলাম করার জন্য আমি আজকে শুরু করেছি, দেখতে পাচ্ছ। আর এদিকে আছে বয়েজ হোস্টেল, এদিকে আছে গার্লস হোস্টেল, আর এদিকে হচ্ছে কলেজের বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে। আর এটা আমি দাঁড়িয়ে আছি বাস্কেটবল মাঠে, ওই সাইডে ফুটবল মাঠ আছে, তাছাড়া ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে কলেজটা। সাজানো গোছানো সব দিকে ভালো, কিন্তু গার্ডটা দিয়েছে একটু বেশি আমাদের। যারা এক্সাম দিতে এই কলেজে আসবে তাদেরকে বলে রাখি ভালো করে পড়াশোনা করে এসো, না হলে কিন্তু টুকলির বাসায় আসলে কিন্তু এই কলেজে পারবে না। বয়েজ হোস্টেলের সামনে, আর বয়েজ হোস্টেলটা দেখতে পাচ্ছ এপিসি কলেজের বয়েজ হোস্টেল এখানে। আর এটা হচ্ছে মানে অফিস বিল্ডিং, সাইডে আছে যে কলেজের বিল্ডিংটা দেখাচ্ছিলাম এতক্ষণ, ওই সাইড থেকে দেখাচ্ছিলাম। এদিকে আছে একটা ফুটবল গ্রাউন্ড, ওদিকে আছে বাস্কেটবল গ্রাউন্ড, পাশে একটা বড় ফুটবল মাঠ আছে যেখানে অনেক মেলা ফেলা হয় মধ্যমগ্রামের। আর এটা মধ্যমগ্রাম স্টেশন থেকে মাত্র অল্প কিছু ডিস্টেন্স, মানে 2.5 কিলোমিটার এতে আমাদের অটোয়। আর নর্মালি তুমি আসতে পারো, সেটা ট্রেনে অটোয় করে আসলে 2.5 কিলোমিটার। তার বেশি আসতে গেলে তোমরা এতে আসতে হবে, তোমাদের বাসে আসলে মধ্যমগ্রাম চৌমাথা থেকে আর কিছুটা আসতে হয়। দেখতে পাচ্ছ এপিসি কলেজের গেট সামনে, আর গেট থেকে ঢুকে এই ভিউটা পাবে তোমরা ফার্স্ট কলেজ বিল্ডিং। এখান থেকে উপরে উঠে গিয়ে আমাদের উপরে 4 তলায় আমাদের পরীক্ষা হচ্ছিল। আর পরীক্ষার মধ্যে কি হুজো লিখেছি সেখানে মাথা ঘোরাচ্ছে এখন। এবারে অনেক সময় হয়ে গেছে, এবার বেরিয়ে বাড়ির দিকে যেতে হবে, কারণ অনেকক্ষণ থেকে পরীক্ষা দিচ্ছিলাম। দেখতে পাচ্ছ অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আছে এখানে। আর মেন গেট এই পাশেই রাস্তার গায়ে একদম। আর এপিসি কলেজের গেটটা খুব ভালো করে রেখে দিয়েছে। আর এপিসি কলেজে যারা আসতে চাও তাদের আমি লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দেবো, ডিসক্রিপশন থেকে তো আসতে পারবে, তাছাড়া নর্মালি আসতে পারবে। এপিসি কলেজ ব্লগ এই পর্যন্ত, আবার কোনো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবে। যারা এপিসি কলেজ ব্লগ থেকে বুঝতে পেরেছো কলেজের ডিটেলসগুলো তুলে ধরেছি, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও ভিডিওটাকে, আর কমেন্টে জানাও কেমন লেগেছে আজকের ব্লগটা। কেউ কোনো সময় এপিসি কলেজের স্টুডেন্ট হলে অবশ্যই কমেন্টে জানাবে। বাই অ্যান্ড টেক কেয়ার।